আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু রেসপন্স করেন। জি জি স্যার, স্যার, জি শোনা স্যার। যায়। জি স্যার, শোনা যায়। আচ্ছা, থ্যাংক ইউ। সো আমরা যেখানে ছিলাম ওখান থেকে শুরু করি। আর বেশি নাই, অল্প একটু বাকি আছে। সো এতক্ষণ আমরা ডিসকাশন করেছি এক্সেপশন কি এবং এক্সেপশন আমরা কেন ব্যবহার করি। তারপরে আমরা দেখেছি ট্রাই ক্যাচ ব্লক কি। তারপরে দেখেছি different types of exception with example, এবং আমরা দেখেছি built in exception। সো আরেকটা পার্ট যেটা আছে সেটা হচ্ছে কাস্টম এক্সেপশন। ঠিক আছে, কাস্টম এক্সেপশন মানে হচ্ছে এটা বিল্ড করা কোনো এক্সেপশন না। যেরকম আমরা ওই যে আউট অফ বাউন্ডে গিয়ে অ্যারের ইন্ডেক্স অ্যাক্সেস করতে গিয়ে বা ডিভাইড বাই জিরো করতে গিয়ে যে টাইপের এক্সেপশন দেখছি, এগুলা অলরেডি বিল্ড করা আছে। বাট কাস্টম এক্সেপশন হচ্ছে কমপ্লিটলি ইউজারের চয়েস অনুযায়ী একটা এক্সেপশন বানানো। ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি মনে করেন একটা প্রোগ্রাম বানাইতে চাচ্ছেন যেখানে হচ্ছে ডিভাইড বাই 5 করলে এক্সেপশন দিবে। মনে করেন এটা আপনার নতুন কোনো লজিক ওয়াইজ যে 5 দিয়ে ভাগ করা যাবে না কাউকে। সো এই এক্সেপশনটা তো নাই, মানে 5 দিয়ে তো ভাগ করা যায়, বাট আপনি চাইলে একটা এক্সেপশন বানাইতে পারবেন নিজের থেকে, যেটা বিল্ড করার পরে 5 দিয়ে কেউ ডিভাইড করতে গেলে এক্সেপশন থ্রো করবে। সো এই টাইপের এক্সেপশনকে আমরা কাস্টম এক্সেপশন বলি, যেখানে স্ট্যান্ডার্ড এক্সেপশন আসলে রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করতে পারে না। বিভিন্ন প্রিসাইজ রিকোয়ারমেন্টস থাকে সফটওয়্যারের, তখন আমাদের নিজেদের থেকে এক্সেপশন বিল্ড করা লাগে। So it is recommended to inherit standard exception to provide seamless integrity with library components, though it not compulsory. তো মানে হচ্ছে স্ট্যান্ডার্ড এক্সেপশন অলওয়েজ দ্য বেস্ট চয়েস। কিসের জন্য? প্রোগ্রামের লাইব্রেরি কম্পোনেন্টস এর সাথে অ্যাডজাস্টমেন্ট বা ইন্টিগ্রেশনটা ভালোভাবে হয়। আদারওয়াইজ একটা বিল্ট ইন এক্সেপশনকে প্রোগ্রামের সাথে ইন্টিগ্রেট করাটা একটু ডিফিকাল্ট, বা অনেক ক্ষেত্রে হচ্ছে আহ বিভিন্ন ইস্যু রাইজ করতে পারে। দ্যাট ইজ ওয়াই বলা হইতেছে যে রেকমেন্ডেড যে স্ট্যান্ডার্ড এক্সেপশন গুলা ইউজ করা বেটার। বাট তারপরেও বিভিন্ন রিকোয়ারমেন্টস অনুযায়ী লাগে কাস্টম এক্সেপশন। বাট আপাতত আমরা হচ্ছে এই পার্টটা আমাদের টপিকে রাখতেছি না। বাট যদি কেউ স্পেসিফিকলি পড়তে চান, তারা হচ্ছে গিগস ফর গিগস থেকে পড়ে নিয়েন। আর যদি ওইখানে কোনো কোয়েশ্চেন থাকে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে দিয়েন, বা হচ্ছে আমাকে কাউন্সিলিং আওয়ারে দেখায়েন। বাট আপাতত আমি এটা হচ্ছে আমার সিলেবাসে রাখতেছি না, কাস্টম এক্সেপশনটা। সো এরপরে আসেন ক্যাচিং এক্সেপশনস। সো ক্যাচিং এক্সেপশনস আমরা অলরেডি দেখে ফেলছি কিভাবে ক্যাচ করে এক্সেপশন। একটা সিঙ্গেল এক্সেপশনকে কিভাবে ক্যাচ করে এটা তো অলরেডি আমরা দেখে ফেলছি। সো এরকম সিচুয়েশন হইতে পারে যে মাল্টিপল এক্সেপশন ক্যাচ করা লাগতে পারে। আচ্ছা, মাল্টিপল এক্সেপশন ক্যাচ করা লাগতে পারে। ব্যাপারটা হচ্ছে এরকম যে ট্রাই এর ভিতরেই মনে করেন দুই টাইপের এক্সেপশন আছে। একটা হচ্ছে এই যে ট্রাই ব্লকের ভিতরেই আপনি অনেকগুলা কোড লিখছেন, যে কোডের ভিতরে কি কি আছে। একটা হচ্ছে ওই যে আউট অফ বাউন্ডে গিয়ে এলিমেন্টকে অ্যাক্সেস করার মতো একটা পার্ট আছে, আবার আরেকটা স্যার, পার্ট কেউ আছে মেবি জয়েন্টের জন্য রিকোয়েস্ট রাখছো। সবাইকে জয়েন্ট দেওয়া আছে এখানে, ওয়েটিং রুম নাই। সো কোনো ইস্যুস থাকলে
তার এন্ডে ইস্যু আছে, এখান থেকে কোনো প্রবলেম নেই। এনিওয়েজ, সো যেখানে ছিলাম যে আহ, যে ট্রাই ব্লকের ভিতরে মনে করেন আউট অফ বাউন্ডের একটা কোড লেখা আছে, যে রেঞ্জের বাইরে গিয়ে অ্যাক্সেস করার একটা কোড লেখা আছে। আবার পাশাপাশি ডিভাইড বাই জিরো লেখা আছে, যে জিরো দিয়ে ভাগ করার একটা ব্যাপারও এখানে আছে। হয়তোবা কোনোটা আগে আছে, কোনোটা পরে আছে। ঠিক আছে। বা মনে করেন ইউজার ইনপুট দিয়ে ডিভাইডের কোড দেওয়া আছে, সো ইউজার জিরো দিলে ওই লাইনে গিয়ে কোড আটকায় যেখানে ডিভাইড বাই জিরো এক্সেপশন কল হয়। আবার জিরো না দিলে দেখা গেছে নর্মাল ফ্লো হয়, এবং যে হচ্ছে ইন্ডেক্সের ওই ওই এক্সেপশনে গিয়ে প্রোগ্রাম এক্সেপশন কল করে। তার মানে একই ট্রাই ব্লকের ভিতরে মাল্টিপল টাইপের এক্সেপশন থাকতে পারে। এখন কোন এক্সেপশন হবে, সেই এক্সেপশন ওয়াইজ ক্যাচ ব্লক কল হবে। তাইলে মাল্টিপল এক্সেপশন বলতে কি বোঝায়, যে একটা ট্রাই এর আন্ডারে যদি মাল্টিপল ক্যাচ ব্লক থাকে, দ্যাট ইজ কল্ড মাল্টিপল এক্সেপশনস। এবং আমার ট্রাই ব্লকের ভিতরে যেই এক্সেপশনটা কল হবে, সেই এক্সেপশনের করেসপন্ডিং ক্যাচ ব্লকই কল হবে। সেটা যদি ফার্স্ট ক্যাচ ব্লকে থাকে টাইপ, তাহলে ওইটা কল হবে। যদি সেকেন্ড ব্লকে থাকে, তাহলে ওইটা কল হবে। তাহলে এইটাই হচ্ছে মাল্টিপল এক্সেপশনের আইডিয়া। একটা এক্সাম্পল দেখি। যেমন এইখানে ট্রাই ব্লকের ভিতরে কি আছে, যে ইন্টার ওয়ান ফর ইনভ্যালিড আর্গুমেন্ট এবং টু ফর আউট অফ রেঞ্জ। একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে চয়েস, এবং ইউজার দিয়ে ইনপুট নেওয়া হচ্ছে সিআইএন চয়েস, এবং সবই কিন্তু ট্রাই এর ভিতরে, রিমেম্বার। তাহলে ইউজার যখন ওয়ান দিচ্ছে, তখন এই ইফ ব্লকটা স্যাটিসফাই করে থ্রো কল করতেছে ইনভ্যালিড আর্গুমেন্টকে। এই এক্সেপশনটাকে থ্রো করতেছে বা ক্রিয়েট করতেছে এই এক্সেপশনটা। আর যদি ইউজার টু দেয়, তাইলে থ্রো করতেছে আউট অফ রেঞ্জ এক্সেপশনকে। এখন ইউজার মনে করেন ওয়ান দিল, তাইলে কি হবে, এই ব্লকটা কাজ করবে, এই এক্সেপশন থ্রো হবে, এবং এইখান থেকে কোড চলে যাবে করেসপন্ডিং ক্যাচ ব্লকে। তাহলে এখানে এই ট্রাই ব্লকের আন্ডারে তো মাল্টিপল ক্যাচ ব্লক আছে। কোন ক্যাচ ব্লক কল হবে, এই যে ইনভ্যালিড আর্গুমেন্ট, এই ক্যাচ ব্লক কল হবে। কার জন্য, এই যে ওয়ান যদি ইউজার দেয়, এইটার জন্য। কেন এটা কল হবে, কারণ ওই যে টাইপ মিলে গেছে, এইখানে যে টাইপের এক্সেপশন কল হয়েছে ওই টাইপেরই ক্যাচ এখানে আছে। আবার সেই একই কথা, যদি টাইপ মনে না থাকে, তাইলে মাস্টার ক্লাসকে লিখে দিব এক্সেপশন, যেটা হচ্ছে সিম্পল। তাইলে আমার এখানে এক্সেপশনটা কল হবে, এবং সেই এক্সেপশনটার ডিটেইলসটা আমরা ওয়াটকে কল করে প্রিন্ট করতে পারি। আচ্ছা, সো এরপরে হচ্ছে আউট অফ রেঞ্জ। আবার যদি কেউ ইউজার টু দেয়, তাহলে আউট অফ রেঞ্জে ক্যাচ হবে, এবং সেইটার ডিটেলসটা আমরা ওয়ার্ড দিয়ে প্রিন্ট করতে পারি। এছাড়াও যদি আরো ক্যাচ থাকতে পারে, বেসড অন মাই এক্সেপশনস, কোন টাইপের এক্সেপশন থ্রো হবে তার উপরে বেস করে হচ্ছে ওই ক্যাচ ব্লক গুলো এক্সিকিউট হইতে পারে। আচ্ছা, সো মাল্টিপল এক্সেপশন নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কারো? নাই। তাহলে এই যে ইউজার যদি কেউ ওয়ান দেয়, তাহলে হচ্ছে এই যে যেমন এখানে টু দিছে, এই যে টু ইনপুট ইনপুট দিছে, তাহলে আউট অফ রেঞ্জ কল হইছে। আবার যদি কেউ ওয়ান দেয়, তাহলে হচ্ছে এই যে ইনভ্যালিড আর্গুমেন্টে এক্সেপশন কল হবে। আবার যদি কেউ টেন দেয়, তাহলে হচ্ছে টেনের জন্য এখানে কি হবে, টেনের জন্য এই যে এলস, এইটা কল হবে। তার মানে আননোন এরর, আননোন এররের জন্য তাহলে এখানে কোনো একটা এক্সেপশন কল হবে। কেন কল হবে এক্সেপশন, কারণ আমি কিন্তু থ্রো করছি, এই যে থ্রো দিয়েই আমরা এক্সেপশন থ্রো করি।
দ্যাট ইজ ওয়াই ক্যাচ কল হবে। এমনিতে কোনো এরর নেই, বাট আমরা তো ইচ্ছা করে থ্রো করতেছি এক্সেপশন। সো one last part of our today's class is nested try catch block. So nested try catch block কি? সো নেস্ট কথাটা থেকেই আসলে আমরা বুঝতে পারতেছি, নেস্ট মানে হচ্ছে আহ মানে পাখির বাসা দেখছেন নিশ্চয়ই। নেস্টের সাথে রিলেট করার জন্য পাখির বাসা চিন্তা করেন, যে ওইখানে হচ্ছে পাখি যখন বাসা আহ বানায় তখন হচ্ছে তারা কি করে, সার্কুলেশন করে একটা, অর্থাৎ একটা রেঞ্জের ভিতরে বারবার হচ্ছে সে সার্কেল ওয়াইজ সেম টাস্ক করে। মানে একটা আউটার সার্কেল থাকে, তার ভিতরে আবার ইনার সার্কেল, আবার তার ভিতরে আরো ইনার সার্কেল, এইভাবে সার্কেল সার্কেল করতে করতে ছোট সার্কেল দিয়ে সে হচ্ছে তার বাসাটা ক্রিয়েট করে। সো নেস্টের এখানে ব্যাপারটাও এইটা, তার মানে একটা ট্রাই এর ভিতরে যদি আরেকটা ট্রাই থাকে, দ্যাট ইজ কল্ড নেস্টেড ট্রাই বা নেস্টেড ট্রাই ক্যাচ। তাহলে এখানে দেখেন যে এই ট্রাই এর ভিতরে আবার একটা ট্রাই আছে। এখন ট্রাই এর ভিতরে যেহেতু ট্রাই আছে, আমরা জানি একটা ট্রাই এর জন্য একটা ক্যাচ। তাইলে এই ট্রাই এর করেসপন্ডিং ক্যাচ কোনটা হবে? এই যে এটা, এটাও ট্রাই এর ভিতরেই থাকবে, আউটার ট্রাই এর। আর আউটার ট্রাই এর করেসপন্ডিং ক্যাচ ব্লক কোনটা হবে? এটা। তাহলে এই হলো আমার আউটার ট্রাই, এই হলো আউটার ক্যাচ, এটা হলো আমার ইনার ট্রাই, এবং এই হলো আমার ইনার ক্যাচ। আবার কেউ যদি চায় এই ট্রাই এর ভিতরে আরো একটা ট্রাই ক্যাচ লিখবে, লিখতে পারে, বাট একটা ট্রাই এর জন্য অ্যাটলিস্ট একটা ক্যাচ থাকতে হবে। ট্রাই কে ক্যাচ ছাড়া চালানো যাবে না, ক্যাচ কে ট্রাই ছাড়া চালানো যাবে না। এটাই হচ্ছে নেস্টেড ট্রাই ক্যাচ ব্লক। বাকি সব জিনিস সেম, জাস্ট একটা এক্সেপশনের ভিতরে আরেকটা এক্সেপশন ক্রিয়েট করার ওয়ে বা ম্যানেজ করার ওয়ে, দ্যাট ইজ ট্রাই ক্যাচ ব্লক, নেস্টেড ট্রাই ক্যাচ। সো এখানে একটা হায়ারার্কি দেওয়া আছে, ওই যে আমরা ডায়াগ্রামটা দেখছিলাম ওইটারই একটা সিম্পলেস্ট ভার্সন। জাস্ট বুঝার জন্য, এই যে দেখেন, প্যারেন্টস হচ্ছে কে, বা একদম আউটারে বড় ভাই হচ্ছে এক্সেপশন, তার আন্ডারে আছে হচ্ছে আবার তিনটা লজিক এরর, রান টাইম এরর, আবার ব্যাড অ্যালোকেশন, ব্যাড কাস্ট, ব্যাড ফাংশন কল। আবার লজিক এররের ভিতরে আছে চারটা, আবার রান টাইমের ভিতরে আছে তিনটা। এগুলো হচ্ছে একদম প্রিসাইসলি স্ট্যান্ডার্ড এক্সেপশন। সো আপনার এই টাইপ যদি মনে রাখা কষ্ট হয়, বা মনে করেন যে আমি তো টাইপ মনে রাখতে পারতেছি না, বা এখানে কোন টাইপের এরর হচ্ছে আমি বুঝতেছি না, তাহলে আপনি সিম্পলি এক্সেপশন লিখে দিবেন, এক্সেপশন তারপর একটা ইনস্ট্যান্স ওইটার ই, বা যে কোনো অন্য কোনো অ্যালফাবেট ইউজ করতে পারেন, তাইলেই হবে। এবং পরে আপনি ওই ইনস্ট্যান্স এবং ডট ওয়াট লিখে, ইনস্ট্যান্স ডট ওয়াট লিখে আপনি হচ্ছে তার ডিটেলসটা প্রিন্ট করতে পারবেন, আমরা এতক্ষণ যেটা দেখে আসছি। সো ফার এক্সেপশন নিয়ে আসলে আমাদের ডিসকাশন এই পর্যন্তই। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আজকে ক্লাসের উপরে বা অন্য কোনো টপিকে? আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু রেসপন্স করেন তো। জি স্যার। জি স্যার। ওকে, সো কারো কোনো কোয়েশ্চেন না থাকলে ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা ইনশাল্লাহ হচ্ছে আহ পরবর্তী ক্লাস আশা করি ক্যাম্পাসে হবে আমাদের, তখন হচ্ছে কোনো কোয়েশ্চেন থাকলে নিয়ে আসবেন। আদারওয়াইজ হচ্ছে আপনারা হচ্ছে পরীক্ষার প্রিপারেশন নেন, 3 তারিখ যেহেতু পরীক্ষা, আগে যেভাবে বলেছিলাম ওইভাবেই প্রিপারেশন নেন। ইনশাল্লাহ ভালো করে এক্সাম দিবেন আর কি। আর রেকর্ডিং আমি হচ্ছে ক্লাসরুমে দিয়ে দিব, সো নো ওয়ারিস। ওকে, ঠিক আছে। সো আজকে ক্লাস এই পর্যন্তই, আপনারা লিভ নিতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান। ঠিক আছে স্যার। ওকে।